যৌন নিপীড়ন আর ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে ওঠা নাম জেফ্রি অ্যাপস্টিন। নতুন করে প্রকাশিত মার্কিন বিচার বিভাগের নথি বলছে, তার প্রভাব বলয় যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে বিস্তৃত হয়েছিল ভারত পর্যন্ত। সেই প্রভাব বলয়ের গুরুত্বপূর্ণ এক নাম ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি। নথি অনুযায়ী 2017 থেকে 2019 সাল পর্যন্ত এপস্টিন ও অনিল আম্বানির মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান হয়েছে। এসব বার্তায় ব্যবসা, বৈশ্বিক পরিস্থিতি, ব্যক্তিগত সাক্ষাৎ এবং নারীদের প্রসঙ্গ উঠে এসেছে। 2017 সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি জানতে চান, তুমি কার কথা বলবে? উত্তরে অ্যাপস্টিন লেখেন, একজন দীর্ঘাঙ্গী সুইডিশ স্বর্ণকেশী নারীর কথা। জবাবে আম্বানির উত্তর ছিল, ওটার ব্যবস্থা করো। নথিতে প্যারিস ও নিউ ইয়র্কের সাক্ষাতের পরিকল্পনার কথাও রয়েছে। 2019 সালের মে মাসে নিউ ইয়র্ক সফরের সময় এপস্টিন অনিল আম্বানিকে ম্যানহাটনের নিজের বাসায় আমন্ত্রণ জানান। একই সঙ্গে লেখেন, তুমি যদি কারোর সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে চাও আমাকে জানিও। বার্তাগুলোতে দেখা যায় অ্যাপস্টিন আম্বানির পরিবারের ব্যবসায়িক ইতিহাস এবং হলিউডে তাদের যোগাযোগ নিয়েও আগ্রহ দেখান। এক কথোপকথনে স্কারলেট জোহানসনের নাম উঠে আসে, যিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সহ প্রযোজিত ঘোস্ট ইন দ্য শেল সিনেমায় অভিনয় করেছেন। 66 বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান হলেও বর্তমানে তিনি আর্থিক সংকটে রয়েছেন এবং ভারতে কথিত ঋণ জালিয়াতির ঘটনায় তদন্তের মুখে। অন্যদিকে তার ভাই মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষতম ধনী। এই নথিগুলো আবারও সামনে এনেছে জেফ্রি অ্যাপস্টিনের বৈশ্বিক যোগাযোগ কতটা বিস্তৃত ও প্রভাবশালী ছিল। আব্দুল মালেক, RTV।